কি বলবো, আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। আমার মানে আমি বিশ্বাস করতে পারছি না, জানো তো। অনেকে অনেক কথা বলবে, অনেক কথা বলবে, লাইভে এসে বলবে তোমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, তোমার তো এখন খুশির দিন। বিশ্বাস করো, সেদিন যে মনিটাইজেশন হওয়ার যে অবাক কাণ্ডটা ঘটলো, এই রকম অবিশ্বাস্য জিনিস ভালো লাগে, কিন্তু এবার যেটা বলবো সেই রকম অবিশ্বাস্য জিনিস ভালো লাগে না। এই রকম অবিশ্বাস্য জিনিস আমি চাই না। তোমরা তো জানো আমি 2025-এর আগে থেকেই কথা বলছিলাম না। আর 2025-এ মানুষ অনেক রকম রেজুলেশন নেয়, অনেক রকম প্রতিজ্ঞা নেয়, অনেক রকম প্রতিজ্ঞা নেয়। তো আমিও নিয়েছিলাম যে ওর নাম নেব না, তো কথা বলছিলাম না। সেই লাস্ট দেখা হয়েছিল কবে, 1 মাস আগেতেই তো, 1 মাসই তো হবে, 1 মাসের মতন হবে, যাই হোক আগে। তারপর কথা বলছিলাম না। তা কালকে আমার লাইভ করতে করতে শেষ হয়ে গেল নেট। তারপরে ওই একজন বান্ধবী বলেছিল যে কিছু চুড়িদার দেখাতে, মিশোর কিছু দেখাতে। তো আমি যে বুনোর বাবার থেকে নেট নিয়ে একটু দেখ মানে 2-3টে শর্ট ভিডিও করেছি। ভাবছি পরে আরও কিছু জিনিসের করব, কালকে আর করবো না, আজকে করব। তারপরে যেরকম আমি টিভি দেখি, নিউজ দেখি একটু রাতের দিকে, তারপরে 12টায় শেষ হয়ে যায়। তারপর আমি একটু ফোন ঘাঁটি। আগে উইঙ্ক মিউজিকে গান শুনতাম, খুব অভ্যাস ছিল। তারপর উইঙ্ক মিউজিকটা পয়সা ছাড়া আর শোনাচ্ছিল না, বারবার ব্লক হচ্ছিল, বারবার বলছিল এ করতে, মানে টাকা দিয়ে করতে, প্রিমিয়াম করতে আর কি। তারপরে এগুলো তো জানো তোমরা, স্পটিফাই ওটা ডিলিট করে দিলাম রাগ করে, আমার তো অ্যাপ আছে ডিলিট। তারপর স্পটিফাই, ওটাতেও এখন পয়সা চাচ্ছে, ওর জন্য কয়েকটা মাত্র গান বিনা পয়সায় ডাউনলোড করতে দিয়েছে। এক গান আর ভালো লাগে না। তো বুনোর বাবার থেকে ওয়াইফাই নিয়ে বই মানে ইউটিউবে কিছু ভিডিও টিডিও এসব দেখছিলাম, যেরকম দেখি রোজ সবার ভিডিও দেখি, শর্ট দেখি, এরকম দেখছিলাম। তো হঠাৎ দেখি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো, হোয়াটসঅ্যাপ মেসেজ দেখলাম উপরে নোটিফিকেশনে। আমায় কে হোয়াটসঅ্যাপ পাঠাতে, আবার কার খেয়ে দিয়ে কাজ নেই। ও মা, তারপর দেখি ওর হোয়াটসঅ্যাপ, কিন্তু হোয়াটসঅ্যাপে যে লেখাটা সেটা না মনে খুব কষ্ট দেওয়ার মতন। তোমাদের সব অন্য কেউ হলে আমার জায়গায় এই কথা হারগিজ শেয়ার করতো না, এই কথাটা অন্তত স্কিপ করে যেত। কেন, লোকে হয়তো ভাববে হ্যাঁ তুমি অভিশাপ দিয়েছিলে, তাই এই কথাটা স্কিপ করে যেত, কিন্তু আমি তো সেটা করব না। বলছে তেরা অভিশাপ লাগ গিয়া। দেখো এখানেও একটা কথা আছে, যে কোনো ফালতু অভিশাপ, বিনা মতলব কেউ যদি কাউকে অভিশাপ দেয় বিনা কারণে, কেউ কারো ক্ষতি করেনি বা হালকা ফুলকা ক্ষতি, সেটা সেরকম মারাত্মক কিছু ক্ষতি নয়, হালকা সেই রকম অভিশাপ কিন্তু কখনোই লাগে না। অভিশাপ কখন লাগে, যখন অভিশাপে কোনো ব্যাপার থাকে, তার কোনো ওয়াজুদ থাকে, তার কোনো ওয়েট থাকে। কেউ কারোর সাথে মারাত্মক লেভেলের অন্যায় করেছে, দিনের পর দিন অন্যায় করেছে, তার ফাটা বুকের কান্না, সেই ধরনের অভিশাপ লাগে। কিন্তু বিনা মতলব কেউ কাউকে নিজের স্বার্থের জন্য অভিশাপ দিয়ে বসলো, কাউকে ছোট করে নিজে বড় হতে যাবে, বড়লোক হবে, এরকম ধরনের অভিশাপ, এইসব কিন্তু তাহলে তো এই দুনিয়াতে অনেক মানুষই শেষ হয়ে যেত অন্যের অভিশাপে। সব অভিশাপ কিন্তু লাগে না। যেই অভিশাপে ওয়েট আছে, যেই অভিশাপের মিনিং আছে, যেই অভিশাপটা সত্যি লাগার মতন, ভগবান কি এমনি আছে, ভগবান তো বুঝেই অভিশাপটা ফলায়, তাই না? আর রাগের মাথায় আমি এরকম কথা নিজের সন্তানদের কত ভুলভাল বলে ফেলি। আমি নিজেও এরকম অভিশাপ শুনে শুনে বড় হয়েছি।
মায়ের কাছে, ঠাকুমার কাছে, পিসির কাছে। আমার বাবাকে আমার ঠাকুমা কত অভিশাপ দিত, এমনকি আমি মামা বাড়িতে থাকাকালীন আশেপাশে পাড়ায় অন্যদের, এখন কারোর সাথে মিশি না। এক টাইম তো আমার মায়ের সাথে থাকাকালীন দুনিয়ার সাথে আমার মাও মিশতো, আমিও। পাড়ার সমস্ত বৌদি, কাকিমা, মাসিমা, পিসিমা কত দেখতাম, এই বাচ্চারা জ্বালালে এই তোর মুখে নুন দিয়ে মেরে ফেললে হতো ছোটবেলায়, তুই মরতে পারিস না, তুই চলে যা বাড়ি ছেড়ে, যেখানে দু চোখ যায় চলে, এরকম নানান রকম আমরা শুনতে। রাগের মাথায় আমিও দিয়ে ফেলি, কিন্তু অত কি ভেবে চিনতে সাত পাঁচ ভেবে কখনো দিই? এইরকম অবাক করা ঘটনা, মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না, জানো তো। আমি ভাবছিলাম তোমাদের এটা বলবো না বলবো, লাইভে এসে মানুষ মানে আমাকেই উল্টো পাল্টা বলবে, আমি জানি। তোমার লাইন ক্লিয়ার হওয়ার কিছুই নেই। আমি কোনোদিন ওর বাড়িতে জায়গা চাইনি, আমি আজও যাই। আমি আর এই যা আছে আমার এই ব্রুনো, তাকে ছেড়ে আমার কোনো লাইন চাই না, কোনো খালি জায়গা চাই না, কিচ্ছু চাই না। আমার তো ওকে নিয়ে কোনো প্রবলেম ছিল না, ওর আমাকে নিয়ে কোনো প্রবলেম ছিল না, কিছুই ছিল না। আমি সবসময় চাইতাম যে আমি জায়গাটা ছেড়ে দিয়ে এসছি, তুই যে কথাগুলো দিয়েছিস 100% পূরণ না করতে পারলেও অ্যাটলিস্ট 50% তো পূরণ করবি, 40% তো পূরণ করবি, অ্যাটলিস্ট 30%। হ্যাঁ, যদি আমায় পুরো ছেড়ে দিতি তাহলে তোর কিছুই করতে হতো না, তুই নিজেই চাস, আমাকেও চাস। তা কি, আমি সেদিন যেরকম পায়রা ঝাড় দিতে গিয়ে বলছিলাম, প্রত্যেকটা ভালোবাসায় কিছু তো দিতে হয়, এমনি শুধু মুখে বললেই তো হয় না। সেরকম প্রত্যেকটা সম্পর্করই কিছু নিডেড থাকে, কিছু তো দিতে হয়, কিছু পূরণ করতেই হয়। পুরোতে 100 না পারলে কিছু তো করতেই হয়, সবাই করে, সবাই প্রত্যেকটা সম্পর্কে সবাই কিছু না কিছু দেয়, কিছু না কিছু করে। তো সেটুকুনি আমার ছিল। আমি কখনোই এই জিনিস চাইনি, কোনোদিনও না। আমি ওর কথা কোনোদিন তুলতামও না, খুব কম। বরঞ্চ তুললে ভালোর জন্য তুলতাম, কি রে এই সিনেমাটা এসছে, দেখিয়ে নিয়ে আয় না তোর বউকে, এরকম বলতাম। কিংবা কোনো সিনেমা আগে যদি আমায় দেখাতো, আমি বলতাম দেখিয়ে নিয়ে আয়, ওর সাথে গিয়েও দেখে আয় না। এরকম ঘটে গেল না। আমার মানে বিশ্বাস হচ্ছে না, আমি তোমাদের কি বলবো। আমি দুটো বাচ্চাকে রেখে কি হয়ে গেল রাতারাতি। ওর প্রবলেম ছিল, ইউরিনে প্রবলেম ছিল, নিঃশ্বাস নিতে মাঝে মধ্যেই বলতো নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাসে আরও সব কিছু তো অত খুলে বলতো না। হেমান নিজের প্রবলেমটার কথাটাই বলতো, রাজীব নিজের রোগ, নিজের অসুখ এগুলোই শেয়ার করতো। ফ্যামিলিদের কথা হালকা ফুলকা বলতো, অত বলতো না। ফ্যামিলি মানে আমার ফ্যামিলিতেও যেরকম অনেকেই রোগে ভিগে ভুগেছে, মারা গেছে, ওর ফ্যামিলিতেও তাই। রাকিটা চলে গেল দুটো বাচ্চাকে রেখে, বাকিটা পরে বলবো তোমাদের। ও নিজেই চাপা দিয়েছে, আমি দেইনি। বাজার আছে, কালকে রাত্রি থেকে মনটা না একদম ভালো নেই, কি বলবো। কিন্তু বাজার তো করতে হবে, আমি তো আর বোনের বাবাকে বাজার করতে বারণ করতে পারি না। কি আবার কিছু ভুলে গেছিস? যতই যাই হোক, কাজ থেকে তো মুক্তি নেই, কাজ সমস্ত কাজ পড়ে রয়েছে, কাজ করি। বাকি তোমাদের সাথে বিকেলে কথা বলবো, নয় লাইভে, নয় ভিডিও করে। মাথা ব্যথা ঘুরছে আমার, মনে হয় আবছা আবছা দেখছি সব কিছু, কিছুই মাথার উপর দিয়ে চলে যাচ্ছে।